আমার সর্দি সর্দি লাগছে, কিছু খেতে ইচ্ছে করছে, কিছু চটপটা চাটনি বানাবে? আমি তো বানিয়েছি তোমার জন্য, আমি বুঝে গেছি তুমি খাবে যে আজকে। এই দেখো চাটনি বানিয়েছি, এই দেখো। এটা কি? এইটা লাই পাতা দিয়ে চাটনি করি। আরেকটা জিনিস বানাবো আজকে। কি জানো, আজকে বেগুন ভর্তা করব। সবাই তো বেগুন ভর্তা খায়, আমি একটু স্পেশাল করব। তুমি খাবে আর তোমরাও খেও। আমি বেগুন ভর্তা বানাবো, তার জন্য বেগুনটা পুড়িয়ে নিয়েছি। এখন বেগুনটা আমি ছুলে নিচ্ছি। বেগুনের সাথে একটা টমেটো এড করব। এই যে বেগুনটা যে ভর্তা করব, তার জন্য আমি 2টা শুকনো মাছ পুড়িয়ে নিচ্ছি। এইভাবে করে 2টা শুকনো মাছ পুড়িয়ে নেব। ভর্তাটা করার জন্য একটা প্যান বসিয়ে দিলাম। তারপরে আমি এখানে একটু মিঠা তেল দিয়ে দিলাম। একটু তেলটা গরম হোক, বানাবো। এখন আমি এটা প্যানটার নিচে সরষা তেল দিয়েছি, এখন পেঁয়াজ কুচি দিয়ে দেবো। লঙ্কা কুচি, এই যে লঙ্কা কুচি দিয়ে দিলাম। রসুন কুচি দিয়ে দিয়েছি। সেটাকে আমি অল্প অল্প লাল করে ভেজে নেব। তার সাথে সাথে আমি কড়াইতে তেল দিয়েছি, মাছ ভাজছি। আমার নাতিটা মাছ ছাড়া খেতে পারে না, আমার ছেলেটাও খেতে পারে না, তার জন্য অল্প মাছ তরকারি বানিয়ে নিচ্ছি। আমি মাছটা ভেজে নিই। এখন এটাকে লাল করে একটু ভাজা হোক। ভাজা হয়নি এখনো, ভাজাটা হয়নি, এখন হবে ভাজা। একটু নুন দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, হলুদ তুলে দিচ্ছি। হলুদ তুলা দেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি একটু ভেজে নেব। দেখো কত সুন্দর কালার এসছে, দেখছো? এই দেখো কত সুন্দর কালার। তারপরে আমি এটা দেব, এই যে টমেটো পুড়িয়ে রেখেছি। তারপরে যে বেগুনগুলোকে যে ছুললাম, বেগুনগুলোকে ছুলে মেখে এটাকে দিচ্ছি। যে শুটকিটা পুড়িয়েছি, যে এই শুটকিটা তার মধ্যে আমি দিয়ে দিলাম। তারপরে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করবো। আপনারা যদি চান একটু লঙ্কার গুঁড়ো দিতে পারবেন, কিন্তু আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিই। হয়ে গেল। এখন এটাকে আমি নামাবো। যখন আমি এটা নামিয়ে নিলাম। মাছের ঝোল করবো। আমি পেঁয়াজ রসুন কিছু দেবো না, আমি পাঁচফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাছ বানাবো। কীরকম বানায় এটা দেখাবো। এই যে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, তারপর এই যে টমেটো দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। রান্নাটা মায়ে করেছে, শুধু আমি স্যালাডটা বানিয়েছি। তো এটা দেখাচ্ছি তোমাদেরকে। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর সাপোর্ট করবেন আমাদের।